নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানিয়ে রাখি হ্যাপি হোলি। আমি আজকে হোলির দিনকে স্পাইসি মটন কারি করছি। মটনগুলো আগে আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব, সিটি মেরে নেব। নুন হলুদ দিয়েছি, এলাচ দালচিনি লবঙ্গ সব কিছুই দেব। দিয়ে আমি এটা ভালো করে একটু সিটি মেরে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি প্রেসারে দেব, দিয়ে সিটি মারব। ওদিকে আলু কেটে রেখেছি। আলুটা দেখুন গরম তেলে প্রায় 50 গ্রাম তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি একটু হলুদ দিয়ে দিলাম রং আসার জন্য, একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম কালার আসার জন্য, গোল্ডেন কালার খুব সুন্দর আসবে বলে। এগুলো ছাকা তেলে ভেজে তুলে নেব। আমি একদম গোল্ডেন কালার হয়েই গেছে। তো এবার আমি এর মধ্যে 250 গ্রাম পেঁয়াজ কেটে রেখেছি, কিন্তু তার আগে যে ফোড়নটা দিয়ে নেব, দালচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা, এটা আমি ফোড়নে দেবো, আর একটু জিরে ফোড়নে দেবো। দিয়ে এবার আমি এটাকে একটু নেড়ে, মটনের এক্সট্রা চর্বি ছিল সেটাকে আমি একটু দিয়ে দিলাম। এটা গলে গেলে মাংসটা খেতে খুব সুন্দর হবে। তার সাথে 250 গ্রাম পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। তারপরে এদিকে দেখুন মশলাটা, লঙ্কা আদা রসুন সব কিছু আমি এটা বেটে নেব। এটা বেটে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। তারপরে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু ঝালের জন্য, আর ওদিকে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেবো আমি এর মধ্যে, গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। ঘি দিয়ে আমি এটাকে ভালো করে কষে নেব, তেল ছাড়া অবধি আমি এটাকে কষে যাব। আর ওদিকে আমি 3খানা টমেটো নিয়েছি, ওটাকে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়েছি, এটাকেও আমি দেব, কষে নেব ভালো করে। টমেটোটা একটু কষা খুব ভালোভাবে একটু হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমি টক দইটা দিয়ে দেবো। 100 মতো টক দই দিয়েছি আমি। দিয়ে এবার ভালো করে আমি এটাকেও ভালো করে কষে নেব। কষে নিয়ে যতক্ষণ না একটু তেল ছাড়ছে ততক্ষণ কষে নেব। তারপরে প্রেশারের মাংসটা বের করে এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন প্রেশারের থেকে মাংসটা বার করছি, প্রেশারে আগে সেদ্ধ করে নিয়েছি, এবার এর মধ্যে দিচ্ছি, কষে যাবে। ভালো করে কষে নিলে এখানেও অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তবে প্রেশারের জলটা কিন্তু আমি ফেলবো না, ওই জলটা আবার আমি এতে দিয়ে দেবো। দেখুন এটা আমার এবার কষা হয়ে গেছে। আমি আর একবার এটা দেখুন আলুগুলো দিয়ে দিলাম ওই জলের মধ্যেই। এবার আমি মটন কষাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার একটু সিটি মারবো যাতে আলুটাও আমার তাতেই সেদ্ধ হয়ে যায়। তো এটা হয়ে গেলে একটু গরম মশলাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। আমি নুন দিয়ে এটা চাপা দিয়ে দেবো। আমি 2খানা সিটি মেরেছি। তো তারপরে দেখুন আমার মটন কারিটা হয়ে গেছে। দেখুন জিভে জল চলে আসার মতো মটন কারিটা হয়েছে। হাত দিলেই একদম মাংসটা গলে যাবে, এমনি হাড্ডির থেকে মাংসগুলো ছেড়ে গেছে, এত সেদ্ধ হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা একটু টিপে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।